তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বুয়েটের শিক্ষার্থীরা মার্চ টু ঢাকা কর্মসূচি ডাক দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা ইন্টারকন্টিনেন্টালের সামনে। আজকে সারা দিন ব্যাপী মার্চ টু ঢাকার কর্মসূচি ডাক দিয়েছিলেন বুয়েটের শিক্ষার্থীরা। সকাল থেকেই কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে তারা কিন্তু গিয়েছিলেন এবং সচিবালয় থেকে বুয়েটের শিক্ষার্থীরা তারা যমুনার অভিমুখে হয়েছিলেন এবং এর কিছুক্ষণ পরেই কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ ভাঙার জন্য কিন্তু টিয়ার সেল সর্বপ্রথম লাঠি চার্জ করেন এবং পরবর্তীতে টিয়ার সেল ছোড়েন এবং জলকামান নিক্ষেপ করেন। দর্শক, আজকে সকাল থেকে কিন্তু বুয়েটের শিক্ষার্থীরা তারা মার্চ টু ঢাকার তাদের যেই কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করার জন্য তারা কিন্তু সকালেই বাংলাদেশ সচিবালয়ের দিকে তারা গিয়েছিলেন। যাওয়ার পরেই কিন্তু তারা যমুনার অভিমুখে হন এবং যমুনার সামনে পুলিশ তাদের যে ছত্রভঙ্গ রয়েছে সেই ছত্রভঙ্গ ভাঙার জন্য কিন্তু লাঠি চার্জ করেছিলেন। দর্শক, এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উপরে কিন্তু টিয়ার সেল নিক্ষেপ করা হয় এবং জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। দর্শক, যেমনটি দেখছেন এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর যেই ইন্টারকন্টিনেন্টাল রয়েছে সেই ইন্টারকন্টিনেন্টাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইন্টারকন্টিনেন্টালের সামনে যে শিক্ষার্থীরা তাদের উপচে পড়া ভিড়, তারা কিন্তু তাদের যেই মার্চ টু ঢাকা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি পালন করার লক্ষ্যে কিন্তু তারা কিন্তু এখানটিতে বসে রয়েছেন। আপনারা দেখছেন যে পুরো রাজধানী জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। আজকের ব্লককে কেন্দ্র করেই কিন্তু রাজধানীর শাহবাগের যে চতুর্মুখী রাস্তা রয়েছে সেই রাস্তা এবং জাতীয় প্রেস ক্লাব, পল্টন এবং বাংলা মোটর সহকারে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তাদের আজকে মার্চ টু ঢাকার কর্মসূচিকে কেন্দ্র করে যানজট সৃষ্টি হয়েছে। যেমনটি দেখছেন যে বুয়েটের শিক্ষার্থীরা তারা গতকালকে থেকে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। তাদের যেই ব্লকের কর্মসূচি রয়েছে সেটি তারা পালন করে যাচ্ছেন। এর আগেও কিন্তু তাদের এই আন্দোলনের ডাক দিয়েছিলেন কিংবা এর আগ থেকেই তারা তাদের এই কর্মসূচি পালন করছেন। দর্শক, তাদের বুয়েটের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে আপনারা দেখছেন সরাসরি ইন্টারকন্টিনেন্টাল সামনে থেকেই দেখছেন যে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করার লক্ষ্যে তারা এখানে বসে রয়েছেন। কেউ রাস্তায় বসে আছেন, কেউ খাবার খাচ্ছেন এবং তাদের যেই মার্চ টু ঢাকা কর্মসূচি রয়েছেন সেটিকে তারা পালন করছেন। অন্যদিকে আমরা দেখছি যে শাহবাগের মধ্যে অ্যাম্বুলেন্স ঢুকছে। অ্যাম্বুলেন্স ব্যতীত যে সকল বাইকার কিংবা সিএনজি বা অন্য যেই যানবাহন রয়েছে সব যানবাহন চলাচল কিন্তু এক প্রকার বন্ধ বললেই চলে। দর্শক, দেখছেন যে শাহবাগের পাশে রয়েছে পিজি হসপিটাল এবং বারডেম হসপিটাল রয়েছে। এই হসপিটালে যে রুগী আসছে তারা কিন্তু একমাত্র অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। এছাড়া যত যানবাহন রয়েছে সব যানবাহন কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং ঘুরিয়ে দেওয়া হচ্ছে।